আমার উচ্চ মাধ্যমিক এইচএসের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তোমাদের প্রত্যেকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হোক, তোমরা আশানুরূপ নম্বর পাও, আমার সেই শুভেচ্ছা রইল অগ্রিম, এবং অগ্রিম আমি তোমাদের অভিনন্দনও জানাই। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংলিশ। আজ আমি তোমাদের ইংলিশে সম্পূর্ণ সাজেশান এই ভিডিওটিতে নিয়ে এসেছি তোমাদের নিউ সিলেবাসের ওপর, এবং আমি আশা রাখি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে নিশ্চয়ই উপকার পাবে। কারণ এই ভিডিওটিতে আমি তোমাদের প্রোজ, পোয়েম এবং প্লে এই তিনটেরই তোমাদের যে বড় প্রশ্ন আসে সেটির এবং তোমাদের যে এসে কিউ মানে তোমাদের যে শর্ট অ্যান্সার যে কোয়েশ্চেন্সগুলো আসে, শর্ট টাইপ যে কোয়েশ্চেনগুলো, তারও আমি সাজেশান দেব। সেজন্য আমি চাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই মন দিয়ে দেখলে উপকার পাবে। তার আগে আমি জানাই যে আমি আমার এই চ্যানেলে তোমাদের এইচএসের জন্য বাংলা, ইংলিশ সহ সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে তারও আমি সাজেশান দিয়ে থাকি, এবং আমি অলরেডি দিয়েছি। তাই তোমরা যারা আমার নতুন বন্ধু, প্রথমবার আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিতে থাকি এবং সেই সব ভিডিও নোটিফিকেশানগুলো পাবার জন্য। তাহলে এসো আজ আমি দেখি তোমাদের হায়ার সেকেন্ডারি 2021-এর ইংলিশ সাজেশান, যেটা নিউ সিলেবাস। আমাদের যে লিখিত পরীক্ষা সেটা হয় আমাদের 80 মার্কসের, এবং সেখানে আমাদের প্রোজ, পোয়েম, প্লে এবং আমাদের গ্রামার পোর্শন থাকে, আনসিন এই সমস্ত, এবং আমাদের রাইটিং স্কিলও থাকে। আমাদের প্রোজ থেকে আছে 20 মার্কস। এই 20 নাম্বারের নম্বর বিভাজন কিভাবে হয়? আমাদের দুটি 6 মার্কের কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হয়, বড় প্রশ্নের উত্তর দুটো লিখতে হবে, সেগুলো হলো 6 মার্কসের। আমাদের 4টি এসএ কিউ টাইপ এবং 4টি এমসিকিউ অ্যান্সার করতে হয়। এইভাবে আমাদের প্রোসে 20 মার্কস হয়। এসো আজ আমরা প্রথমে প্রোসটা দেখে নিই, অ্যান্ড দেন আমরা পোয়েম, অ্যান্ড দেন প্লে। ওকে, আমরা বড় প্রশ্ন দেখব এবং শর্ট কোয়েশ্চেনও নেব। প্রোসে আছে দ্য আইস হ্যাভ ইট। এর 1 নম্বরে হলো, আমি তোমাদের বিগত বছরে কোয়েশ্চেনগুলো দিয়েছি প্রথম দিকে, বিকজ সেগুলো তোমরা যদি নোটিশ করো, দেখো, তাহলে তোমরা একটা আইডিয়া পাবে যে কি ধরনের কোয়েশ্চেন্স আসছে, কি আমাদের ইম্পর্টেন্ট। সেজন্য আমি প্রত্যেকটি লেসনেরই তোমাদের প্রথমে বিগত বছরে কোয়েশ্চেনগুলো দিয়েছি। একটা হলো, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। হু সেট দিস অ্যান্ড অ্যাবাউট হুম? হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার? হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো? এটা 2016-তে এসেছিল। দেন আই মেড আ মিস্টেক। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক? হোয়াই ওয়াজ ইট আ মিস্টেক? হোয়াট রিমুভড দ্য স্পিকারস ডাউটস? হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন? এটা 17-তে এসেছে। She was an interesting girl. Who said this to whom and when? What else did the person say? What reply did he get? এটা আমাদের 18-তে এসেছিল। কোটেশনের মধ্যে ডট ডট দিয়ে দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস। হু ইজ দ্য গার্ল? হোয়েন ডিড সি গেট আপ? হোয়াই ডিড সি গেট আপ টু কালেক্ট হার থিংস? What had the speaker thought about the brief encounter he had with the girl? এটা আমাদের 2019-এ এসেছিল। এবার আমি তোমাদের কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়েছি। সেইটা 5-এরটা হলো, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। হু সেড দিস টু হুম? হোয়াই ইজ দ্য পারসন স্পোকেন টু সেড টু বি ডিসঅ্যাপয়েন্টেড? ডু ইউ থিঙ্ক দিস ডিসঅ্যাপয়েন্টমেন্ট হিউমারাস অর আইরনিক্যাল? নেক্সট হচ্ছে, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। হু সেড দিস অ্যান্ড টু হুম? হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু রিয়াক্ট? হাউ ডিড দ্য স্পিকার মেন্ট হিজ অর হার কমেন্ট? আমার নেক্সট কোয়েশ্চেন, কোটেশনের মধ্যে, সি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। হুজ আইস আর মেনশনড হিয়ার? হোয়াই ওয়ার দে ইউজলেস টু হার? হোয়াট ইজ দ্য আইরনি হিয়ার? And my last question is, quotation mode, yes, this is the best time. Quotation close. Who is the speaker? What time is referred to here?
Why, according to the narrator, is it the best time? এবারে আমি তোমাদের এই লেসনেরই দ্য আইস হ্যাবিটের আমি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্সগুলো দিচ্ছি। অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইনটু দ্য ট্রেন? Why were the eyes of the girl of no views? How did the narrator knew that the girl wore slippers? Who came to see of the girl? When do the hills look lovely according to Ruskin Bond? What, according to the narrator of Ruskin Bond's story, The Ice Habit, is the best time to visit the hills? How did the narrator in The Ice Habit describe the voice of the blind girl? Next question, what were the eyes of the narrator in The Ice Habit sensitive to? What remark did the narrator make about people with good eyesight? আমার 10-এর কোয়েশ্চেনটা হলো, হাউ ডিড দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটার? হোয়ার ওয়াজ দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট গেটিং অফ? অ্যান্ড 12-র কোয়েশ্চেনটা, হু ডিড দ্য ন্যারেটার অফ দ্য আইস হ্যাবিট থিঙ্ক টু বি ইনফরমিটেবল ক্রিয়েচার্স? এবার আমি তোমাদের আমাদের নেক্সট যে প্রোস রয়েছে সেটা হলো আমাদের স্ট্রং রুটস। তার আমি প্রথমে তোমাদের ইয়ারের কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। এক একটা হলো, হোয়াট হ্যাড রিমেইনড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s? হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট হিজ ইমিউলেশন অফ হিজ ফাদার? এটা আমাদের 2016-তে এসেছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। হু ইজ দ্য স্পিকার? হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি? হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন? এটা আমাদের 2017-তে এসেছিল। আই নর্মালি এট উইথ মাই মাদার। Who ate with his mother? Name his mother. Where did he eat with his mother? What did he eat with his mother? প্রথমটা হলো where and নেক্সট হলো what. এটা হলো 2018। তোমরা যদি সম্ভব হয়, যদি পারো, সবসময় চেষ্টা করবে এইরকম পার্টে যে নাম্বার ডিভিশন আছে না, সেগুলো অ্যাটেন্ড করতে, তাহলে আমাদের নাম্বার বেশি থাকে। ধরো এখানে পার্টে আছে 1+1+1+3, এই কোয়েশ্চেনটা ধরো যে অ্যাটেন্ড করলে, আর কেউ ধরো শুধু 6 ধরো রয়েছে, সেটা অ্যাটেন্ড করলে, হ্যাঁ তোমার 6এরটা তো যদি ভীষণ ভালোভাবে রেডি থাকে নিশ্চয়ই লিখবে, বাট এই ধরনের পার্টে অ্যান্সার করলে নাম্বারটা বেশি ওঠে। আমার 4-এরটা হলো, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথিউসিজমস। দ্য হু ইজ দ্য স্পিকার হুজ অ্যান্সার ইজ রেফার টু হিয়ার? হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার? এটা আমাদের 2019-এ এসেছিল। এবং আমি যে নেক্সট কোয়েশ্চেনগুলো দিয়েছি, ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুটস। তোমরা এই প্রত্যেকটা যে আমাদের প্রোস আছে না, তার যদি টাইটেলের সিগনিফিকেন্স বা এইগুলো পড়ে রাখো, তাহলে যে টাইপের কোয়েশ্চেন আসুক না কেন আমরা প্রত্যেকটার অ্যান্সারই করতে পারবো। আমার 6টা হলো, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। হু সেট দিস অ্যান্ড টু হুম? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ডিড দ্য স্পিকার মিন হোয়েন হি সেট দিস? নেক্সট হলো 7-টা, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দ্য এক্সট্রাক্ট ফ্রম এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি? 8-টা, ডেসক্রাইব দ্য লোকালিটি হোয়ার এপিজে আব্দুল কালাম স্পেন্ট হিজ চাইল্ডহুড। 9টা, হুম ডিড কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল হেল্পমেট ইন? হোয়াট ডিড কালাম লার্ন ফ্রম হিজ ফাদার? এবং নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট ওয়ান, হোয়াট ওয়াজ কালামস ফাদার্স রেসপন্স টু হিজ সন্স কোয়ারি অ্যাবাউট প্রেয়ার অ্যান্ড স্পিরিচুয়ালিটি? এবার আমি তোমাদের এসএকিউ টাইপ যে কোয়েশ্চেন হয় আমাদের স্ট্রং রুটস থেকে, সেটা আমি দিচ্ছি। 1-টা হলো, হোয়াট ওয়াজ রিভিলড টু কালাম বাই হিজ ফাদার? What did Kalam normally eat at lunch? In whom did Abdul Kalam's father have an ideal helpmate? Who was the high priest of Rameshwaram temple? Very important question. How was the house of APJ Abdul Kalam? When did the father of APJ Abdul Kalam get up from bed? What was the name of Abdul Kalam's mother? What did Kalam normally eat at lunch? In which town was Dr. APJ Abdul Kalam born? এটা আমাদের 16-তে এসেছিল। What, according to Dr. APJ Abdul Kalam's father, dash adversity always present?
প্রেজেন্ট, এটিও 16তে এসেছিল। হু ওয়াজ দ্য প্রিয়েস্ট অফ দ্য শিবা টেম্পল ইন স্ট্রং রুটস, হু ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস, হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, ডেসক্রাইব দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম। এবার আমি তোমাদের আমাদের নেক্সট যে আমাদের প্রোস রয়েছে 3 কোয়েশ্চেন্স, তার প্রথমে কোয়েশ্চেন বড় প্রশ্নের কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি অ্যান্ড দেন এসএকিউ টাইপ। হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেন্স দ্যাট হ্যাড অকার টু দ্য জার, হোয়াই ডিড হি নিড correct answers to those questions, what did he do when he was not satisfied with the answers of the learned men। এটা আমাদের 16তে এসেছিল। why did the bearded man become an enemy of the Tsar, what did the man swear and resolve to do, why did he ask forgiveness of the Tsar and what did he promise him। এটা আমাদের 2017তে এসেছিল। All the answers being different, the Tsar agreed with none of them. What were the questions to which the Tsar got different answers? Whom did the Tsar decide to consult when he was not satisfied? Where did that person live whom the Tsar decided to consult? What was he famous for? এটা আমাদের 2018তে এসেছিল এবং আমাদের 2019-এ এসেছিল how was the wounded man revived and nursed? Why did he ask forgiveness of the Tsar? What did the Tsar do when he had gained the man for a friend? এরপরে আমি তোমাদের এই 3 কোয়েশ্চেন্সেরই আরও কিছু বড় প্রশ্ন দিয়ে দিচ্ছি। আমার 5এরটা হলো ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু সেড দিস অ্যান্ড টু হুম, হাউ হ্যাজ দ্য পারসন রেফার টু বিন অ্যান্সার্ড। You do not know me, but I know you. Who is the speaker and who is referred to as you? How did the speaker meet with the person spoken to? What did the speaker promise to the person? এবং 7টা how did the enemy of the king become friend with the king in Leo Tolstoy's 3 questions। এবার এসএকিউ টাইপ কোয়েশ্চেনগুলো দেখে নাও। Whom did the hermit receive? Where did the hermit in 3 questions live? Which part of the body of the bearded man was injured in the story 3 questions? Why did the Tsar put on simple cloth before meeting the hermit? 5এরটা হলো how did the Tsar meet the hermit? What was the hermit doing when the Tsar came to take leave of him? Where did the Tsar fall asleep? Where did the hermit live? Why did learned men come to the Tsar? Why was the Tsar cold? তাহলে এই হলো আমার প্রোসের যে আমার ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে সেই কোয়েশ্চেনগুলো দিলাম। এবার আমি তোমাদের পোয়েমের দিচ্ছি। আমাদের পোয়েমেরও টোটাল মার্কস হলো 20 নাম্বারের। এই 20 নাম্বারের মধ্যে আমাদের 2টি বড় প্রশ্নের উত্তর লিখতে হয়, সেগুলি আমাদের 6 মার্কসের আসে। তাহলে 6 দুগুণে 12 হলো। 4টি আমাদের ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন লিখতে হয় এবং 4টি এমসিকিউ। এইভাবে আমাদের পোয়েম মানে কবিতা থেকেও আমাদের 20 মার্কস মানে 20 মার্কস থাকে। এবং পোয়েমের মধ্যেও আমি তোমাদের বড় প্রশ্ন যেগুলো 6 মার্কসের আসে সেইটা দেবো এবং আমি তোমাদের যে ছোট প্রশ্ন আসে তারও আমি সাজেশান দেব। আমাদের যে বড় প্রশ্নগুলি আসে আমাদের প্রোজ পোয়েম সবারই এটা জানবে ওয়ার্ড লিমিট হয় 100 ওয়ার্ডস, 100টি শব্দসীমার মধ্যে আমাদের লিখতে হয়। তাহলে এসো আমাদের পোয়েমে প্রথমে আসলিপ ইন দ্য ভ্যালি এর কোয়েশ্চেন্সগুলো বলছি। আমাদের প্রোসের মতনই আমি প্রথমে ইয়ারের কোয়েশ্চেনগুলো দেবো যাতে তোমরা একটা আইডিয়া পাও অ্যান্ড দেন আমি সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আই উইল গিভ ইউ। একেরটা হলো আ সোলজার ভেরি ইয়াং লাইস ওপেন মাউথেড। হু ইজ দ্য সোলজার রেফার টু হিয়ার, ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস হাউ দ্য সোলজার লাইস ইন দ্য ভ্যালি। এটা আমাদের 16তে এসেছিল। ইন হিজ সাইট দেয়ার আর 2 red holes. হু ইজ দ্য পারসন রেফার টু ইয়ার, হোয়াট ডু দ্য 2 red holes সিগনিফাই, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট অফ ওয়ার ইজ রিফ্লেক্টেড হিয়ার। এটি আমাদের 2017তে এসেছিল। এবার আমার নেক্সট যে 3 কোয়েশ্চেন সেটি হলো আমাদের 2018তে এসেছিল। 3টা হলো হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য futility
of war through his poem Asleep in the Valley. What message does he want to convey? এটা আমাদের 2018-তে, অ্যান্ড নেক্সট চারেরটা আমাদের 2019-এ এসেছিল কোটেশানের মধ্যে। প্রথমে ডট ডট দিয়ে হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস হু স্মাইল ইজ বিং রেফার টু হিয়ার, হোয়াই ইজ হি স্মাইল কম্পেয়ার টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট, হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম। এরপরে আমি কিছু আরও তোমাদের কোয়েশ্চেন দিচ্ছি। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। জাস্টিফাই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। অ্যান্ড লাস্ট হচ্ছে গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য সারাউন্ডিং হোয়ার দ্য সোলজার লে ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। আমি তোমাদের পোয়েমের ক্ষেত্রে বলবো, প্রত্যেকটি পোয়েমে তোমরা যদি টাইটেল অ্যান্ড সিগনিফিকেন্সটা করে রাখো তাহলে তোমাদের সাজেশনের কোনো দরকারই নেই। তোমরা যে কোয়েশ্চেনে আসুক না কেন তার অ্যান্সার তোমরা নিশ্চয়ই লিখে আসতে পারবে। তাই একটা টাইটেলের অ্যান্ড একটা সিগনিফিকেন্সের নোটস তোমরা রেডি করে রাখবে, সেটি ভালো করে পড়ে আসবে, কারণ এই বছর কোথা থেকে কি কোয়েশ্চেন দেবে সেটা কেউ জানে না। আমি আমার এসএকিউ টাইপ যে কোয়েশ্চেন সেটা হলো, হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার, হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, হোয়াই ডাজ দ্য পোয়েট আস নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, হোয়াই ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার, হোয়াই উইজ দ্য সোলজার pale, how does the poet bring out the innocence of the soldier in Asleep in the Valley, where does the soldier lie stressed, what does the two red holes in the poem Asleep in the Valley signify, what is the soldier's pillow made of, how is the bed of the dead soldier। এবার আমি তোমাদের আমাদের নেক্সট যে পোয়েম রয়েছে সেটি হলো সনেট নাম্বার 18, শ্যাল আই কম্পেয়ার থি টু আ সামার্স ডে। আমাদের শেক্সপিয়ারের লেখা। এর প্রথমে আমি ইয়ারে কোয়েশ্চেনগুলো বলে দিয়েছি। হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ এ সামার্স ডে ইন সনেট 18, এটি 16-তে এসেছিল। বাট দে ইটার্নাল সামার শ্যাল নট ফেড নর লস পসেশন অফ দ্যাট ফেয়ার দাউ অউস্ট, এটা হচ্ছে হুজ ইটার্নাল summers is being referred to here. What does eternal summer mean? What conclusion does the poet draw at the end of the poem? এটি আমাদের 2017-তে এসেছিল। How does the poet express the futility of war through his poem Asleep in the Valley? সরি, এটা আমি অ্যাসলিপ থেকে দিয়ে দিয়েছি। এবং নেক্সট হচ্ছে বাট দে ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ বিং রেফার্ড টু অ্যাজ দাই, হোয়াট ইজ মিন্ট বাই ইটার্নাল সামার, হোয়াই শ্যাল নট দাই ইটার্নাল সামার ফেড। এটি আমাদের 2019 থেকে 19-এ এসেছিল। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রাইট আ সাবসেন্স অফ দ্য সনে শ্যাল আই কম্পেয়ার থি অফ আ সামার্স ডে বাই শেক্সপিয়ার, এবং 6টা হচ্ছে ডিসকাস দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার থি অফ আ সামার্স ডে। এবার আমি তোমাদের এসএকিউ টাইপ কোয়েশ্চেনগুলো দিয়ে দিই। একেরটি হলো অ্যান্ড সামার্স লিজ হাত অল টু শর্ট আ ডেট, হোয়াট ইজ মিন্ট বাই সামার্স লিজ, what give life to the poet's friend in Shakespeare sonnet number 18, how long will the young man be remembered in Shakespeare sonnet number 18, what shall death not brag about in Shakespeare's poem, what kind of a poem is shall I compare thee to a summer's day, what shakes the darling buds of May, so long lives this, what is referred to by the word this। এবার আমি তোমাদের আমাদের নেক্সট যে পোয়েম আছে দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ, সেটা হচ্ছে একেরটা হলো আমি ইয়ারে কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছি এবং তারপরে এসএকিউ টাইপ। হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার, এটা আমাদের 2016-তে এসেছিল। হোয়াট ডাজ কিডস mean by the poetry of earth, why does he say that this poetry never ceases?
এইটা আমাদের 2017-তে এসেছিল, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। এটি আমাদের 2018-তে এসেছিল, হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিস। এটি আমাদের 2019-এ এসেছিল। এবার আমি আরও কিছু কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। নেম দ্য পোয়েট হু কম্পোজ দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়াট ইজ মিন্ট বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, আর হাউ ডাজ দ্য পোয়েট রিড দ্য পোয়েট্রি অফ আর্থ। এবং নেক্সট আমি 6-টা হলো, হোয়াট পিকচার্স অফ দ্য টু সিজনস ডাজ কিডস ড্র ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ আর দ্য টু পিকচার্স রিলেটেড। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, জাস্টিফাই দ্য টাইটেল অফ কিডস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ। এবারে এসএকিউ টাইপ কোয়েশ্চেনগুলো দেখে নাও। একটা হলো, হোয়াট ডু অল দ্য বার্ডস হাইড ইন কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ, হু হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, ফ্রম হোয়ার ইজ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট হার্ড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়ার ডাজ দ্য গ্রাস অফ আর রেস্ট, হোয়ার ওয়াজ দ্য গ্রাস অফ আর সিন ইন সামার। ভেরি ইম্পর্টেন্ট টু কোয়েশ্চেন্স। হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, who breaks the silence of winter, what does kids celebrate in the poem the poetry of earth। এরপরে আমি তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স বলবো ফ্রম প্লে থেকে দ্য প্রপোজাল। আমাদের যে প্লে থেকে কোয়েশ্চেন আসে, আমাদের টোটাল হচ্ছে 10 মার্কস, 10 নম্বরে। সেখানে আমাদের একটি বড় প্রশ্নের উত্তর লিখতে হয় 6 মার্কসের। এখানে আমাদের এসএকিউ টাইপ কোনো কোয়েশ্চেন আসে না, এবং আমাদের এমসিকিউ আসে 4টি 1 নম্বর করে। তাহলে আমি তোমাদের প্রথমে বড় প্রশ্নগুলো বলে দিই, এবং এখানেও আমি ওই একইভাবে বিগত বছরে কোয়েশ্চেনগুলো আগে বলে নিয়েছি। ওকে, তাহলে দ্য প্রপোজাল হচ্ছে, হোয়াই ডিড লোমফ থিঙ্ক অ্যাবাউট টেকিং আ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড, হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই। এইটা আমাদের 2016-তে এসেছিল। ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকোভ অ্যাজ আ সেন্সিবল ফাদার। এটিও 16-তে। ফরগিভ আস ইভান ভ্যাসিলেভিচ, উই ওয়ার অল আ লিটল হিটেড। Who is the speaker who are referred to by us? Why were the persons referred to a little heated? Why does the speaker ask for forgiveness? এটিও আমাদের 16-তে এসেছিল। এবার 17-এর কোয়েশ্চেনগুলো দেখে নাও। স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া, ইফ ইউ লাইক আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম। Who is the speaker? Who is the person spoken to? What would the speaker make a present of? Why did the speaker say so? এর পরের কোয়েশ্চেনটা আমাদের 17-তে এসেছিল, সি ইজ লাইক আ লাভ সিক ক্যাট, হু সেট দিস অ্যান্ড অ্যাবাউট হুম। অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য পার্সন রেফার্ড টু হিয়ার আন্ডার দ্য লাইট অফ দ্য কমেন্ট অ্যাভাব। মানে তোমাদের ক্যারেক্টারটা এলো, কিন্তু ডিরেক্ট বলে দিল না নাতালিয়া লেখো কি চুবুকোভ লেখো, এইভাবে এলো যে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য পার্সন, যে পার্সনের বিষয়ে বলা হচ্ছে তার লেখো। এবার 7-এরটা হলো, উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স। হু ইজ দ্য স্পিকার হু ইজ স্পোকেন টু, হোয়াট ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ল্যান্ড, হোয়াট ডু ইউ নো অফ দ্য ল্যান্ড ফ্রম দ্য কনভারসেশন। 2018-তে এসেছিল, গিভ আ ব্রিফ কেস অফ দ্য ক্যারেক্টার অফ লোমভ। In the play The Proposal, go there is a merchant came for this goods, who said this and to whom? Who is the merchant? What is referred to as goods? In what way does it bring out the attitude of the person and the society at that time? এটিও 18-তে এসেছে। Why are you so formal in your get-up? Who is the speaker who is being spoken to? হোয়াট লেট দ্য স্পিকার টু মেক দিস কমেন্ট। এটি আমাদের 2019-এ এসেছিল। এবার আমি তোমাদের নেক্সট যে কোয়েশ্চেন সেটি হলো, লোমভ কেম উইথ আ প্রপোজাল টু ম্যারি নাতালিয়া স্টেপানোভনা। হোয়াট লজিক ডাজ হি গিভ ফর হিজ ডিসিশন? আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন। Who said this? Why did he say so? How did the speaker get rid of his unhappiness? এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও। You have stolen her heart. Who is the speaker? Why does the speaker say so? Whose heart is stolen and how? What does the person spoken to think? Write a note on the significance of the title of the play, The Proposal. তাহলে আজ আমি তোমাদের এইচএসের ইংলিশের আমি ফুল মানে কমপ্লিট সিলেবাস
যে তোমাদের যে নিউ সিলেবাস তার উপর আমি সাজেশান দিলাম এবং আশা রাখি আমার এই ভিডিওটি তোমার নিশ্চয়ই খুব উপকারে লাগবে এবং তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, উপকারে আসে, তাহলে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং ভবিষ্যতে আমার ইচ্ছা আছে ইংলিশের এমসিকিউ ওপরে বা বাংলার ওপরও বা সায়েন্সের আলাদা লাইফ সায়েন্স তোমাদের বায়োলজির ওপরও আমি সাজেশান দেব। সেগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।